অনেক সময় আমরা বেশি পরিমাণে গরুর গোশত রান্না করতে গেলে ভয় পেয়ে যাই। কিভাবে রান্না করব, কতটুকু মশলা দেব, এতগুলো গোশত রান্না করব, খেয়ে সবাই কি বলবে, ভালো হবে না মন্দ হবে, সেই চিন্তা করতে করতেই শেষ হয়ে যাই। নিজের মনের সব ভয়ভীতি বাদ দিয়ে আমার মতো রান্না করতে বসে পড়ুন। আজকে 5 কেজি গরুর গোশত রান্না করব আমি আমার মনের মতো করে। আপনি ভালোবেসে আপনার পরিবারের জন্য যা কিছু রান্না করবেন, দেখবেন তা খেয়ে সবাই আপনার প্রশংসা করবে। যাই হোক, কথা বলতে বলতে 5 কেজি গরুর গোশত আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আজকে হাতে মাখিয়ে গরুর গোশত রান্না করব ঘরোয়া মশলায়, একেবারে সহজ রেসিপিতে। বড় একটা পাতিলে গরুর গোশতগুলো ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা করে এলাচ, দারচিনি, তেজপাতা আর লং। এবার দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া হাফ কাপ, দিয়ে দিলাম লাল মরিচ গুঁড়া 1/3 কাপ, এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/3 কাপ, সাথে আরও দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এখন আদা রসুন বাটা দিয়ে দেব। প্রথমে আদা বাটা দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ, সাথে রসুন বাটা দিয়ে দেব 4 টেবিল চামচ। আমি এখানে যতটুকু মশলা ব্যবহার করেছি, আমার কাছে যদি মনে হয় আরও একটু লাগবে তাহলে সেটা পরে দিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। গরুর গোশতের সাথে যেহেতু তেল থাকে, তাই তেলের পরিমাণটা একটু কম দিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আগের দিন কেটে বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। বাড়িতে মেহমান আসার আগে কিছু কাজ আপনি যদি আগের দিন করে রাখেন, তাহলে আপনার কাজগুলো সেদিন আরও বেশি সহজ হয়ে যাবে। সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার হাত দিয়ে আমি ভালো করে গোশতের সাথে মাখিয়ে নেব। এভাবে গোশতের সাথে মশলাগুলো ভালোভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নিলেই সুন্দরভাবে মাখানো হয়ে যাবে। দেখুন কতটা সুন্দরভাবে আমি সবগুলো গোশত একেবারে মাখিয়ে নিয়েছি। এবার হাত ধোয়া সামান্য একটু পানি দিয়ে দেব। গোশতের পরিমাণ বেশি হলে সেখানে বেশি পানি দেওয়ার দরকার নেই। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিয়েছি রান্না হওয়ার জন্য। বেশ খানিকটা পর ঢাকনা খুলে এবার নেড়েচেড়ে দিচ্ছি। দেখুন গোশত থেকে অনেকটা পরিমাণ পানি উঠে গেছে। এবার একটু নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে দেব বেশ কিছুটা সময়ের জন্য। গোশত কিছু সময় কষানোর পর এবার দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এখানে চীনা বাদাম আর কাজু বাদাম বাটা দিয়েছি, আপনি আপনার পছন্দ মতন দিয়ে দিতে পারেন। 2 টেবিল চামচ দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। এখানে জিরা, শাহি জিরা, এলাচ, দারচিনি আর জায়ফল ছিল, আপনি আপনার পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন। আমি এখানে গরম মশলা বাটাও 2 টেবিল চামচ দিয়েছি, ইচ্ছে করলে গরম মশলা গুঁড়াও দিয়ে নিতে পারেন। সবকিছু এবার ভালো করে আবারও গোশতের সাথে মিশিয়ে নিচ্ছি। গোশত থেকে প্রচুর পরিমাণে পানি উঠেছে, আর আজকে গোশত রান্নায় কোনো প্রকার বাড়তি পানি ব্যবহার করব না। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ কমিয়ে দেব আর রান্না করব আরও আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আমি আবারও একটু গোশত নেড়ে চেড়ে দেবো। দেখেছেন গোশতর কালারটা কি দারুণ এসেছে। আমি এখানে কোনো বাড়তি মশলা আর ব্যবহার করিনি। আর পরে সামান্য একটু টালা জিরে গুঁড়া দিয়ে দিয়েছি। দেখলেন তো কত সহজেই 5 কেজি গরুর গোশত রান্না করে নিলাম। আর আমার রান্না করা গরুর গোশত সেদিন সবাই খুব পছন্দ করেছে আর প্রশংসাও করেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে।